তুমি এখন 25 বছরে একজন তরুণ বা তরুণী। তুমি হয়তো পড়াশোনা শেষ করেছো, কেউ হয়তো চাকরি খুঁজছে, কেউ আবার হয়তো জীবনে মানে খুঁজে বেড়াচ্ছ। কিন্তু একটা প্রশ্ন তোমার মাথায় সব সময় ঘুরপাক খাচ্ছে, এখন আসলে কি করে আমি আমার জীবনের উন্নতি করতে পারবো। আজ আমি তোমাকে বলবো, এই জীবনের সোনালী সময় 25 বছর বয়সে তুমি কি কি করলে সত্যিকারে উন্নতি করতে পারবে। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা শোনো, তুমি যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, তোমার জীবনে গতিপথই বদলে দিতে পারে। 1 নম্বর শিক্ষা, নিজেকে চিনো, নিজের লক্ষ্য ঠিক করো। তুমি কে, তুমি কি করতে ভালোবাসো, আর তোমার জীবনের উদ্দেশ্য কি। এই 3টা প্রশ্নের উত্তর জানলে জীবন সহজ হয়ে যাবে। লক্ষ্যহীন মানুষ নৌকার মতো, যার কোনো দিক নাই। তাই আজকে একটা কাগজে লিখে ফেলো, 5 বছর পর আমি কোথায় থাকতে চাই, কি ধরনের জীবন চাই। এটাই হবে তোমার জীবনের মানচিত্র। 2 নম্বর পয়েন্ট, স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে। স্কিল ডেভেলপমেন্ট করো। এই যুগে ডিগ্রি ফিগ্রি নয়, স্কিলটাকে ঠিক রাখে মানুষ, স্কিলটাকে মানুষ পাত্তা দেয়। যে বেশি জানে সেই বেশি উপার্জন করতে পারে। প্রোগ্রামিং, ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সেলস, কমিউনিকেশন, ভিডিও এডিটিং, এইগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটাতে প্রতিদিন অন্তত পক্ষে 1 ঘন্টা করে সময় দাও তোমার নিজের দক্ষতা বাড়াতে। 1 বছর পর তুমি কোথায় থাকবে তুমি নিজেই জানো না তখন। 3 নম্বর পয়েন্ট, টাকার সঠিক ব্যবহার শেখো। 25 বছর এমন একটা বয়স যেখানে টাকা ইনকাম করার চেয়ে টাকার জ্ঞান অর্জন করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশিরভাগ মানুষ বোঝে না। তুমি যতই কমাই করো না কেন বা আয় না করো না কেন, তুমি অর্থনৈতিক জ্ঞানটা শিখে রাখো। যদি তুমি আয় করো তাহলে তুমি 20% সঞ্চয় করো। নিজের স্কিল ডেভেলপমেন্ট বা বই এর প্রতি ইনভেস্ট করো, বই পড়ো, জ্ঞান বাড়াও, নলেজ ইজ পাওয়ার। মনে রেখো, অপ্রয়োজনীয় খরচ কমাও। মনে রাখো, টাকার কদর যারা বোঝে টাকাও তাদের কাছে ফিরে আসে। তাই তুমি আজকে থেকে অর্থনৈতিক বিষয়গুলো বোঝার চেষ্টা করো। 4 নম্বর পয়েন্ট, নিজেকে পরিণত করো। এই সমাজে আমাদেরকে নিজেদের একটা মানসিকভাবে তুলে ধরতে হলে নিজের চরিত্র, নিজের সময়, নিজের কথাবার্তা, এগুলোকে তোমাকে ঠিক রাখতে হবে। এটাই তোমাকে একটা নিজের জায়গায় করে দিবে, নিজের সমাজে, তোমার পরিবারে, এমনকি তোমার দেশের মধ্যেও হতে পারো তুমি একটা মহান ব্যক্তি, যদি তুমি তোমার চরিত্র, সময়, নিষ্ঠা এবং কথাবার্তা এগুলো ঠিক রাখো। সময় মতো কাজ করো, কথা রাখো, আর ব্যর্থতার সময় ইতিবাচক থাকো। এই 3টি গুণই একজন মানুষকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তোলে। 5 নম্বর পয়েন্ট, ভালো মানুষের সঙ্গে সময় কাটাও। তুমি কাজের সঙ্গে সময় কাটাও, সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। পজিটিভ মানুষের কাছ থেকে শেখো, নেগেটিভ মানুষদের কাছ থেকে তুমি দূরে থাকো। আর যদি সম্ভব হয় এমন একজন মেন্টর খুঁজে নাও যার অভিজ্ঞতা তোমাকে পথ দেখাবে। 6 নম্বর পয়েন্ট, নিজের শরীর ও মনের যত্ন নাও। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, প্রতিদিন 30 মিনিট হাঁটো বা ব্যায়াম করো, সময় মতো ঘুমাও, মন শান্ত রাখতে ধ্যান করো, বা নিঃশব্দ কিছু সময় কাটাবো তোমার সঙ্গে। সেই সময়টা শুধু তুমি তোমাকেই দিবে, আর কারোকে নয়। মনে রেখো, সুস্থ দেহই সকল মনের প্রশান্তির ভিত্তি। তুমি যদি সুস্থ না থাকো তাহলে তুমি ভোগ করতে পারবে না তোমার সফলতা। 7 নাম্বার 7, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সময় মূল্য বোঝো।
25 বছর সময় মানে তোমার জীবনের সবচেয়ে সোনালি একটা সময় তুমি পার করতেছো এখন। এই সময় যদি তুমি নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়ার মধ্যে হারিয়ে যাও, তাহলে আগামী 10 বছর তোমাকে তার মূল্য দিতে হবে। তোমাকে তখন গাধার মতো কাজ করতে হবে, অন্য কারণ আন্ডারে গিয়ে অন্য কারণ গোলামি করতে হবে তোমাকে। এই জন্য তুমি তোমার দিনে একটা সুন্দর পরিকল্পনা করো, কাজের অগ্রাধিকারভাবে কাজগুলো ঠিক রাখো, সময়কে বন্ধু বানাও, সময় তোমাকে এগিয়ে দেবে। নাম্বার 8, ঝুঁকি নিতে কখনো ভয় পেও না। ব্যর্থতা তোমাকে হারাতে পারবে না যদি তুমি শেখার মন নিয়ে চেষ্টা চালিয়ে যাও। তরুণ বয়সে ঝুঁকি নাও, কারণ এই বয়সটা তোমাকে শক্তি দিবে। এই বয়সে তুমি যদি ব্যর্থ হও, তাও তুমি উঠে দাঁড়াতে পারবে, যা তুমি 40 বছরে পারবে না। এই বয়স হচ্ছে তোমার বউ নাই, হচ্ছে তোমার কোনো খরচ নাই, তোমাকে সেই সুযোগকে কাজে লাগাতে হবে। তোমার এখন অনেক স্বাধীনতা আছে, যেটা তুমি ব্যবহার করতে পারো, তাই তুমি ঝুঁকি নিতে পারবা। তুমি ব্যবসা শুরু করো, তুমি একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারো, তুমি নিজের আইডিয়াকে বাস্তবে রূপান্তর করতে কাজ শুরু করো। শোনো, মনে রেখো আমার এই কথাটা, সফলতা হঠাৎ করে আসে না, এটা একটা ধারাবাহিকভাবে চেষ্টার ফল হিসাবে আসে। নাম্বার 9, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, আত্ম উন্নতি করতেই হবে, তোমাকে একটু অব্যাহত রাখতে হবে। প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করো, বই পড়ো, ভালো ভালো পডকাস্ট দেখো, সবার মানুষদের অভ্যাস অনুসরণ করো, নিজের জীবনের প্রতিটি ভুল থেকে শিক্ষা নাও, তাহলে তুমি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। নাম্বার 10, কৃতজ্ঞ হও ও সুখে থেকো। মনে রেখো, সব অর্জনের মাঝেও কৃতজ্ঞতা রাখা উচিত। আমাদের সবসময় সৃষ্টিকর্তা আল্লাহর ঈশ্বরের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। যা পেয়েছো তার নিজেকে খুশি রাখো, আর যা চাও তার জন্য পরিশ্রম করে যাও। এটাই জীবনের প্রকৃত উন্নতি ও সাফল্য ও শান্তির চাবিকাঠি। আর শেষে তোমাকে বলতে চাই, 25 বছর শুধু কোনো বয়স নয়, এটা একটা জীবনের ভিত্তি, এটা একটা জীবনের পিলার। আর যা করছো তার ফল তুমি পাবে 35 থেকে 40 বছরে গিয়ে। তাই এখনই ঠিক করে নাও, তুমি কি তোমার সময় নষ্ট করবে নাকি তোমার ভবিষ্যৎ তৈরি করবে। সিদ্ধান্তটা তোমার হাতে। ধন্যবাদ বন্ধুরা।